যখন দুজনের হুঁশ ফেরে তখন দুজনেই লম্বা লম্বা শ্বাস নিচ্ছিল। হৃদ সরি বলে। দাওকে চুপ থাকতে দেখে সে ভাবে হয়তো দাও রাগ করেছে, তাই তার ক্লোজ হয়। এবার দাও ভয়ে দূরে সরে যায়। হৃদ হেসে ফেলে। রুমে ফিরেও দাওয়ের রাগ কমেনি। হৃদ তার ক্লোজ হয়ে মানানোর চেষ্টা করছিল। জানো, রাগ করলে তোমায় অনেক কিউট লাগে, তাই তো বেশি করে রাগাতে ইচ্ছা হয়। এমন সময় দাওয়ের ফোনে কিম তেমিন নামে কারো মেসেজ আসে। সামনের সপ্তাহে তারা দেখা করবে। হিত জানতে চায় লোকটা কে। দাও জানায় যে কিম তার ক্লায়েন্ট, সে কিমের জন্য পেন্টিং করে। এরপর দাও উঠে যায়। ছবি আঁকছিল সে। দাও জানায় তার ইচ্ছে একটা গ্যালারি খোলার। সে বায়োলজি নিয়ে পড়াশোনা করে কারণ এটা তার প্রিয় সাবজেক্ট, কিন্তু পেন্টিং তার প্রাণ। হিত জানায় তার স্বপ্ন ছিল নিজের গান তৈরি করা। ছোট থেকে মিউজিক তার পছন্দ ছিল, যদিও পড়াশোনার চাপে গান নিয়ে আর সময় দিতে পারে না এখন। মাকে প্রমিস করেছিল সে ডাক্তার হবে, তাই সেদিন থেকেই তার লক্ষ্য হয়েছিল ওটা। দাও বলে, তুমি যদি সত্যি মিউজিক পছন্দ করো তাহলে একবার ট্রাই করে দেখো, অন্তত পরে রিগ্রেট হবে না তোমার। লাইব্রেরিতে বসে জোহান আর নর্থ নিজেদের নিয়ে ব্যস্ত, তাও আবার হিতের সামনে। জোহান জানতে চায় তোর গাড়ি কদ্দূর চললো, দাও কি রাজি হয়েছে? হিত বলে না রে। এই নিয়ে হিতকে সবাই টিস করছিল। কথায় কথায় নর্থের থেকে হিত জানতে পারে মিস্টার কিম দাওয়ের ক্লায়েন্ট, তবে কিম নাকি দাওকে পছন্দ করে, না হলে সব সময় দেখা করার কথা বলবে কেন? যদিও দাও কিমকে পছন্দ করে না ওইভাবে। হিত পড়ে আরও ঝামেলায়। তার প্রেমের পথ এমনিতেই খুব একটা সরল নয়, তার উপর আরও একটা উটকো ঝামেলা। নর্থ চলে যায়। হিত বলে সামনেই তার রেসিং কম্পিটিশন আছে, যেহেতু সে অনেকদিন রেসিং করেনি তাই জোহান যেন তার সাথে প্র্যাকটিসে যায়। জোহানও রাজি হয়। দুই বন্ধুর মধ্যে শুরু হয় জোরদার রেস। ওয়েটিং রুমে নর্থ জোহানকে সাপোর্ট করছিল। রেস শেষ হলে দুজনেই একসাথে বর্ডার ক্রস করে, একেবারে যুগ্ম বিজয়ে। জোহান আইডিয়া দেয় রেসিং কম্পিটিশনের দিন দাওকেও নিয়ে আয়, হয়তো তোর উপর একটু হলেও ইমপ্রেস হতে পারে। হিত বলে সে ইনভাইট করেছিল, যদিও দাও বলেছে তার ভালো লাগলে সে আসবে, তাই একেবারে প্রমিস করতে পারবে না। নর্থ বলে আরে ওকে নিয়ে আসার দায়িত্ব আমার। হিতকে মাথা থেকে পা পর্যন্ত দাওয়ের প্রেমে ডুবতে দেখে নর্থ আর জোহান তো টিস করছিল সারাক্ষণ। হিত সব সময় দাওয়ের কেয়ার করে, কখনো জুতোর ফিতে বাঁধা, কখনো একসাথে রং কিনতে যাওয়া। এভাবে একদিন মিস্টার কিমের সাথে দাওয়ের দেখা হয়ে যায় একটা শপের একটা কোনায় বসে দাও আর কিম কথা বলছিল, আর হিত পাহারা দিচ্ছিল তাদের। দাও হিতকে নিজের বড় দাদা হিসেবে পরিচয় দিলে হিত অবাক হয়। মিস্টার কিম এটা শুনে খুশি, আর হিতের সাথে তার ভাব জমাতে যায়। তবে হিত তাকে পাত্তাই দেয় না। দাও জিজ্ঞাসা করে হিত কি তার উপর রাগ করেছে। আসলে হিতের মন খারাপ, কারণ দাও এখনও তাকে মেনে নিতে পারেনি। আর কিমের আচরণ স্পষ্ট বোঝা যায় যে সে দাওকে পছন্দ করে। দাও বলে কিন্তু আমি তো কিমকে পছন্দ করি না, তাই চিন্তা নেই। গাড়িতে ফিরে দাও জানায় তার রুমের ইলেকট্রিসিটি ঠিক হয়ে গেছে, তাই সে নিজের রুমে ফিরে যাবে। হিত রিকোয়েস্ট করে প্লিজ আমার বয়ফ্রেন্ড হয়ে যাও, আমি চাই তুমি আমার সাথে থাকো। দাও বলে সামনের মাসে তোমার রেসিং কম্পিটিশন আছে না, সেটা শেষ হোক তারপর আমি উত্তর জানাবো। রুমে আসতে হিত তাকে দেওয়ালের সাথে চেপে ধরে, তার কোমরে হাত রেখে নিজের দিকে টান দেয় আর সোজা দুটো ঠোঁট দাওয়ের ওপর। দাও তাকে বাধা দেয় না আর। হিত বলে জানো আমি আজ অনেক খুশি, তাই দ্রুত প্রস্তুত হও আমাকে পুরোপুরি ভালোবাসার জন্য, না হলে তুমি বিপদে পড়বে। এমন একটা মিষ্টি হুমকি দিয়ে হিত চলে যায়। বেচারা দাও কাঁপতে কাঁপতে নিচে বসে পড়ে। হিত যে তাকে কতটা জ্বালাবে সেটা সে ভালোভাবে বুঝতে পেরেছে। বেশ কিছুদিন পর দাও হিতকে মেসেজ করে জানায় সে কিমের সাথে দেখা করতে যাচ্ছে। আসলে হিত প্র্যাকটিসের জন্য এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে সে দাওয়ের সাথে যেতে পারছিল না। এরপরেও সে দাওকে নিজের এক পরিচিত ক্যাফের লোকেশন শেয়ার করে। দাও যেন কিমের সাথে ওখানেই মিট করে। আসল ব্যাপার হলো এই ক্যাফেতে মিন পার্ট টাইম জব করত, তাই হিত মিনকে লাগিয়েছে গোয়েন্দাগিরি করবার জন্য। দাও সেটা ভালোভাবে বুঝতে পারে। ওদিকে এই দুইজনের নিজেদের কাজ নিয়ে ডিসকাস করছিল, আর মিন কান পেতে আছে যদি কোনো রকম বাড়াবাড়ি দেখে তাহলে সে হিতকে সরাসরি কল দেবে। কখনো কফি দেওয়ার বাহানায়, কখনো আবার কাজের বাহানায় মিন তাদের কথা শোনার চেষ্টা করছিল, কিন্তু দাও তাদের একলা ছেড়ে দিতে বলে। কথায় কথায় কিম বলে সে জানে হিত দাওকে পছন্দ করে আর তারা ভাই নয়, তবে তার মতে হিত মোটেও ভালো মানুষ নয়। এই বলে সে দাওয়ের হাত টাচ করে। মিন সাথে সাথে বন্ধুকে সেই পিক সেন্ড করে দেয়।
দাও নিজের হাত সরিয়ে ক্ষমা চায়। সে কিমকে নিয়ে অন্য কিছু ফিল করে না, তাই তার পেছনে সময় নষ্ট করে লাভ নেই। কিম ভাবে দাও হয়তো হিতের জন্য তাকে রিজেক্ট করলো, তাই সে হিতকে নিয়ে বাজে কথা বলতে শুরু করে। একটা সময় দাও বিরক্ত হয়ে কিমকে মনে করিয়ে দেয় তারা কাজ নিয়ে কথা বলতে এসেছিল। এর মধ্যে হিত পৌঁছে যায় আর মিনির সাথে বসে নজর রাখতে শুরু করে। কাজ শেষ হলেই কিম উঠে পড়ে আর দাওকে নিজের কাছে টেনে নেয় হিত। এরপর সে নিজের গাড়ি মিনের জিম্মায় রেখে দাওয়ের স্কুটিতে গিয়ে বসে। হিত দাওকে শক্ত করে জড়িয়ে ধরেছে আর রুমে ফিরে সে সোজা তাকে কোলে তুলে নেয় আর জানতে চায় দাও ক্যাফেতে কিমের সাথে কী নিয়ে কথা বলছিল। দাও বলে যে কিম তাকে প্রপোজ করেছিল, কিন্তু সে তা ফিরিয়ে দিয়েছে। হিত তাকে কিস করার জন্য এগিয়ে আসতেই দাও তার নিজের মুখের ওপর চাপা দেয় হাত। হিত তার ফেসে কয়েকটা চুমু দিয়ে সরে যায়। দুজনে জিমে আসে। দাও নিজেকে তৈরি করছিল হিতের ওয়েট নেওয়ার জন্য। হঠাৎ বলা নেই কোয়া নেই একটা মেয়ে হিতের সামনে এসে দাঁড়ায় আর মনে করাতে শুরু করে হিত আর তার মধ্যে একবার ওই সব কিছু হয়েছিল। সেই তখন থেকে হিতকে তার মনে ধরেছে। সে আবারও হিতের সাথে বেড শেয়ার করতে চায়, বিনিময়ে তার কিচ্ছু লাগবে না। হিত দেখছিল দাও জেলাস ফিল করছে কিনা। মেয়েটা বুঝতে পারে হিতের নজর দাওয়ের ওপর। এদের ন্যাকামি দাও আর নিতে পারছিল না। সে ওয়াশরুমে চলে যায়। হিত তার পেছনে এসে দাঁড়ায় আর নিজের হটনেসের ঢাক পেটাতে শুরু করে। সে যে মেয়েদের মাঝে কতটা পপুলার তাকে পাওয়ার জন্য সবাই মুখিয়ে থাকে, এই সব আর কি। দাওয়ের সত্যি এবার খারাপ লাগে। হিতের এত নোংরা পাস্ট সে ঠিক মেনে নিতে পারছিল না। আসলে দাওকে জেলাস ফিল করানোর জন্য হিত মেয়েটাকে আর বাধা দেয়নি। দাওকে জেলাস ফিল করতে দেখে হিত খুশি হয়। সে বুঝতে পারে দাও তার জন্য কেয়ার করে। দাওয়ের মনে একটু হলেও তার জন্য জায়গা আছে। দাও জানতে চায় মেয়েটা কে ছিল, তোমার গার্লফ্রেন্ড? হিত বলে না, জাস্ট ওই আর কি। এমনকি হিত তো মেয়েটার নামও জানে না। হিতের মনে শুধু দাও আছে আর তাও থাকবে, কারণ দাওকে পাওয়ার জন্য হিত পাগল হয়ে আছে। দাও বেরিয়ে যায় আর মেয়েটা তার সামনে এসে দাঁড়ায়। বলা নেই কয়া নেই সে চড় মারার জন্য হাত তুলতে দাও তাকে চেপে ধরে। হিত এসে সামলায়। যখন দাও বলে মেয়েটা তার ওপর হাত তুলতে যাচ্ছিল তখন হিত তেড়ে যায় মেয়েটার দিকে। দাও হিতকে সামলে নিয়ে চলে যায়। আজকের ঘটনার জন্য হিত তার থেকে ক্ষমা চায়। ঘুমানোর সময় হিত বালিশপত্র নিয়ে দাওয়ের রুমে উপস্থিত। সে তার সাথে ঘুমোতে চায়। বেচারা দাও ভালো মানে হিতকে পারমিশন দেয়, যদিও মাঝরাতে হিতের হাত অন্য কোথাও চলছিল। দাও দ্রুত বেড থেকে নেমে আসে আর সোজা হয়ে দাঁড়ায়। সাথে সাথে লাইট অন করে আর হিতকে বেরিয়ে যেতে বলে। হিত বারবার ক্ষমা চায়, সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। তবে দাও চাইলেই তাকে শাস্তি দিতে পারে। দাও সত্যিই তাকে মারতে শুরু করে আর কান মোলা দিয়ে বলে, ঠার্কি কোথাকার, এখনও রিলেশনে আসিনি আমরা, এর মধ্যে টাচ করা শুরু। হিত নিজের ভুল বুঝতে পারে। এবার রেসিংয়ের দিন দেখানো হয়। দাও এসেছে হিতের সাথে। দাও বলে, রেসিংয়ে তুমি যেতো আর হারো তা নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমার উত্তর একই থাকবে। হিত তো ভীষণ এক্সাইটেড। রেসিংয়ের পর দাও তাকে বয়ফ্রেন্ড হিসেবে মেনে নেবে। জোহান আর নর্থ পৌঁছে গেছে, সাথে হিতের বাবা দিরেক। হিত চলে যায় আর দিরেক এসে দাঁড়ায় দাওয়ের পাশে। হিত তার একমাত্র সন্তান, তিনি চান হিত দাওয়ের সাথে হ্যাপি থাকুক। রেসিং স্টার্ট হয়। ওয়েটিং রুমের সবাই দম বন্ধ করে রেস দেখছিল। দাও ভীষণ এক্সাইটেড। রেসিংয়ে হিত যেতে চায়। জোহান জানতো হিত জিতবে। হিত বেরিয়ে আসে, কিন্তু মাঝ পথে এক স্টাফ তার উপর অ্যাটাক করে বসে। এটা ছিল তার কম্পিটিটরের লোক। আসলে হিতের বাবার রাইভাল কোম্পানির ছেলের সাথে আজ তার রেস হয়েছিল, তাই হিত আর সেই ছেলেটার মধ্যেও শত্রুতার সম্পর্ক। দেখতে দেখতে হাতাহাতি শুরু হয়। সবাই ওয়েটিং রুমে ওয়েট করছিল হিতের জন্য। এখনও কেন সে ফিরছে না। অন্যদিকে মারপিটের সময় হিত গুলি খায়। এই শব্দে ওয়েটিং রুমের সবাই চমকে ওঠে। স্টাফ এসে পুরো ব্যাপারটা জানালে সবাই দৌড়ে যায় সেদিকে। জোহান ছেলেটার মাথায় পিস্তল তাক করে। নট তাকে এসে কোনো রকমের সামলে নেয়। জ্ঞান হারানোর আগে হিত দাওকে বলে সে জিতে গেছে। এই প্রথমবার দাওয়ের ভয় হয়, হিতকে হারিয়ে ফেলার ভয়। জীবনে সে কত না ভয়ঙ্কর ভূত দেখেছে, এতে তার ভয় হয়নি। আজ বুঝতে পারলো সে হিতকে ছাড়া বাঁচবে না। হিতকে হাসপাতালে অ্যাডমিট করা হয়। জোহান আর দিরেক ব্যাপারটা নিয়ে ইনভেস্টিগেশন করছিল। তারা লোকটাকে এত সহজে ছাড়বে না। দাও আর নট হিতের পাশে বসেছিল। নট বোঝায় হিত ভীষণ শক্ত, ও ঠিক হয়ে যাবে। দাও কান্না করছিল। তুমি প্রমিস করেছিলে না রেসিং শেষ করে আমাকে প্রপোজ করবে? দেখো আমি ওয়েট করছি, তাই প্লিজ চোখ খোলো। নট বলে, ভাই কাঁদিস না, হিত এতটাই ঠার্কি যে ও মরে গেলেও তোকে ছাড়বে না। ভূত হয়েও দেখবি ঠিক প্রপোজ করবে। দরকার হলে আমি নতুন কাউকে খুঁজে দেব। দাও তাকে একটা গুঁতো দেয়।
এমন সময় হিত বলে, নর্থের বাচ্চা, তুই আমার বয়ফ্রেন্ডকে ভাগাতে চাচ্ছিস? হিতের জ্ঞান ফিরেছে। হাসপাতালে সে এক এলাহি ব্যাপার। হিত বেজায় খুশি। আর যাই হোক, তাকে ক্লাস আর প্র্যাকটিসে যেতে হচ্ছে না। জোহানরা চলে যায়। ডিরেক্ট দাঁড়িয়েছিল ছেলেটার প্রপোজ করা দেখবে বলে। তবে হিত বলে, দাও ভীষণ ইন্ট্রো, তুমি আছো তাই একটাও কথা বলছে না। উল্টে যদি আমায় রিজেক্ট করে দেয় তাই তুমিও চলে যাও। দাওকে কান্না করতে দেখে হিত তাকে সামলায় আর বয়ফ্রেন্ড হওয়ার জন্য রিকোয়েস্ট করে। এবার দাও রাজি, সেও হিতের সাথে থাকতে চায়। হিত তাকে একটা কিস করে। এরপর থেকে হিত একেবারে পাল্টি খেয়ে যায়। সুযোগ পেলেই চকলেট কুরকুরের মতো দাওয়ের থেকে কখনো কিস, কখনো আদর চেয়ে বসে, কখনো ভূতের বাহানায় একই সোফাতে ঘুমিয়ে পড়ে। দাও মনে করায়, তুমি তো ভূতে ভয় পাও না। হিত নাটক শুরু করে, না না, সে ভূতকে বড্ড ভয় করে। এরপর বন্ধুরা একে একে ভিজিট করে। হিল আর তার আসে। হিল একেবারে বন্ধুর ওপর ডাক্তারি শুরু করে দেয়। এরপর তন আর ফোন। যদিও হিত তখন নাক ডেকে ঘুমোচ্ছিল। নর্থ এলে হিত একেবারে অ্যাক্টিভ হয়ে যায়। একসাথে গেম খেলতে শুরু করে তারা। জোহান হিতের জন্য আনা লেবু নর্থকে খাওয়াচ্ছিল, সাথে বন্ধুকেও। দাও পুরো সময়টা তার বয়ফ্রেন্ডের যত্ন নেয়। এভাবে হিত সেরে ওঠে। হাসপাতাল থেকে বাড়ি ফিরতেই হিতের মুড একেবারে ঘুরে যায়। ব্যাগপত্র ফেলে রেখেই শুরু হয়ে যায় অ্যাক্টিভিটি। দাওয়ার বাধা দেয় না। বেচার হিত কতই না ওয়েট করেছিল এটার জন্য। বাবা খুশি হয় তাদের জন্য। অবশেষে তার ছেলেটা পথে এলো তাহলে। ডিরেক্ট দাওকে বলে যে হিত মেডিকেল লাইন পছন্দ করে না। মাকে দেওয়া কথা পূরণ করবার জন্যই সে এখনও লেগে আছে। কতবার বলেছি ওটা ছেড়ে দাও, কোনো কথাই শোনে নাও। তুমি একবার ট্রাই করে দেখো, যদি ওর মন পাল্টাতে পারো। দাও রাজি হয়। হিত একটা নতুন গান লেখে দাওয়ার জন্য। আর দাও ইউনিভার্সিটি থেকে ফিরলে সেটা গেয়ে শোনায়। বিলিভ মি, এক মুহূর্তের জন্য আমিও হারিয়ে গিয়েছিলাম গানগুলোর কথায়। এই গানটা যেই লেখক সে ভীষণ ডিপ ফিলিংস রাখে। দাও বলে, তুমি গান ভালোবাসো, তাহলে মেডিকেল লাইন ছেড়ে মিউজিক বেছে নাও। আমি সবসময় তোমায় সাপোর্ট করব। দাও জানায় সে নিজেদের সম্পর্কের ব্যাপারটা বাড়িতে জানিয়েছিল। সবাই চাইছে আমি যেন তোমায় নিয়ে যাই। হিত খুশি হয়। পরদিন বেরিয়ে পড়ে বাড়িতে যাওয়ার জন্য। সবাই হিতকে সুন্দরভাবে ওয়েলকাম জানায়। গ্র্যানি তো হিতকে একেবারে জমিয়ে নিয়েছে। আর হিতের মেয়ে পটানোর ট্রিক্স তো কম ছিল না। বাবার কোনো সমস্যা নেই হিতকে মেনে নিতে, তবে তিনিও দেখতে চান হিত কতটা পারফেক্ট তার ছেলের জন্য। দাও তাকে নিজের রুমে নিয়ে যায়। হিত তাকে জড়িয়ে ধরে। ড্যাড এসে দরজার সামনে দাঁড়ায়, যা দেখার পরেও হিতের কোনো ভ্রুক্ষেপ নেই। সারাদিন খেলাধুলা আর রাতের বেলা পার্টি। জামাই আর শ্বশুর মিলে একই টেবিলে জল নিয়ে বসেছে, গ্লাসের পর গ্লাস উল্টে একেবারে টাললি। বাবা বলে, আমি শুনেছি তুমি নাকি প্লে বয় ছেলে। তবে দাও যখন তোমায় চুজ করেছে নিশ্চয়ই ভেবে চিন্তে করেছে। তবে কখনো যদি দাওকে কষ্ট দাও তখন তোমার অবস্থা খারাপ করে ছাড়বো। দুই ড্যাড ভালোভাবে শাসিয়ে দেয়। হিত ভালো ছেলের মতো সবটা শুনে যায় আর প্রমিস করে সে দাওকে সারা জীবন যত্ন নিয়ে রাখবে। বিড়াল ছানাকে বাবার কাছে রেখে সবার থেকে বিদায় নিয়ে তারা চলে যায়। হিতের তৈরি গান রিলিজ পেয়েছে, ফ্যান্সরাও সেটা পছন্দ করে। অন্যদিকে হিতকেও সবাই সাপোর্ট করে যায়। দাওয়ের কথা মতো হিত ঠিক করে সে মেডিকেল ছেড়ে দেবে আর মিউজিকে মন দেবে। সেটা জানাতে হিত প্রথম জোহানের বাড়িতে আসে। প্রথমেই জোহান জানিয়ে দেয় যে এখন সে একটা ভালো জব করছে। এখন সে চায় নিজের জবে মন দিতে, অর্থাৎ দুই বন্ধু নিজেদের স্বপ্ন পূরণ করবে। তবে ঠিক করতে পারছিল না অন্যদের এটা কিভাবে জানাবে, যদি তারা রাগ করে। যখন তারা পুন আর হিলকে বলে যে মেডিকেল ছেড়ে দিচ্ছে তারা, তখন হিল তো আরও বেশি খুশি হয়। আর যাই হোক, হিত আর জোহানের জন্য এক্সট্রা করে প্রজেক্ট বানানো লাগবে না, কারণ এই দুই বদের হাড্ডি সবসময় ক্লাস স্কিপ করতো আর তাদেরকে সব ক্লাস সামলাতে হতো। তারাও চায় হিত আর জোহান নিজেদের পছন্দের জব করুক। হিত আর দাও এমার বাড়িতে আসে। হিত এমার কবরে দেখা করে আর দাওকে নিজের বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়। বাবা বোঝায় এমা খুশি হবে এটা ভেবে যে হিত নিজের পছন্দের কাজ করছে আর সেও সাপোর্ট করবে। হিতকে একজন ভালো আর্টিস্ট হতে যাই লাগুক সব কিছুর অ্যাভেলেবেল করবে তিনি। হিত কান্না করছিল। সে উঠে এসে বাবার জামাতে চোখ নাক মুছতে শুরু করে। বাবা বলে, ইস, এটা কি করছিস পাজি ছেলে। হিত বলে, এই বললে না তুমি আমার জন্য সব কিছু দিয়ে দেবে, আর এটা তো সামান্য একটা টি শার্ট, তার জন্য এত রাগ করছো। ড্যাড, আই লাভ ইউ। হিতের এমন পাগলপনা দেখে বাবা দৌড়ে পালায়। হিত ভীষণ খুশি হয় বাবা কেমন টিস করে। এমার বাড়িতে দাও আর বাবার সাথে একটা সুন্দর সময় কাটে হিতের। তার বন্ধুরা লয়াল, বাবা সাপোর্টিভ, বয়ফ্রেন্ড কিউট আর কেয়ারিং।
সে সত্যিই লাকি পার্সন। দাও আসার পর থেকে তার জীবনটা বদলে গেছে। সে ভালোবেসে ফেলেছে দাওকে। দাও বলে সেও হিতকে পছন্দ করে। জীবনে যাই ঘটুক সে হিতের হাত ছাড়বে না। এই সুন্দর প্রমিসের মধ্য দিয়ে শেষ হয় আজকের সিরিজ সার্ন ফ্রম অ্যানাদার স্টার। এখন সময় এসেছে এই ড্রামাটা নিয়ে কথা বলার। ফার্স্ট অফ অল এর টাইটেল সং, বিলিভ মি আই জাস্ট লাভ ইট। সেকেন্ড, সবার অভিনয়টা ছিল ফাটাফাটি, বিশেষত ওদের বন্ধুত্বটা। থার্ড, স্টোরি লাইন। হ্যাঁ, গল্পটা সুন্দর আর ইউনিক ছিল। সব থেকে খারাপ যেটা, সেটা হলো হিতের ক্যারেক্টার। পার্সোনালি এইসব মানুষদের আমি মোটেও পছন্দ করি না। ওভারঅল এটা সুন্দর সিরিজ ছিল, আমি এনজয় করেছিলাম। হিত আর দাওয়ের কেমিস্ট্রি ভালো, তবে ফরএভার সিরিজের মধ্যে নর্থ আর জোহানের কেমিস্ট্রি আমার সব থেকে ভালো লাগে। তোমাদের কোনটা জানিও কিন্তু। তো আজকের মতো বিদায়, বাই বাই, হ্যাভ আ গুড ডে।